আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন একজন আমেরিকান নাগরিক। এটা কিভাবে সম্ভব এবং এটা কেন সম্ভব? উনি আমাদের নিরাপত্তা নিয়ে কতটুকু সচেতন থাকতে পারবেন? উনি তো আমেরিকান নাগরিক। আবার আমেরিকার একজন নাগরিকের কাছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষার বিভিন্ন গোপন, প্রতিরক্ষা মন্ত্রণালয়টা এমন একটা মন্ত্রণালয় যে এই মন্ত্রণালয়ের যে ব্যয়, মানে মিলিটারি বলেন, আপনি আর্মি বলেন, নৌবাহিনী, বিমান বাহিনী, এখানে কি ব্যয় করে সেটা নিয়ে জাতীয় সংসদে পর্যন্ত প্রশ্ন করা হয় না। জাতীয় সংসদে পর্যন্ত এগুলো আলোচনা করা হয় না, কারণ এটা এতটাই ক্লাসিফাইড ডকুমেন্ট। সেই ক্লাসিফাইড ডকুমেন্ট যেখানে থাকে সেখানে আপনি একজন বিদেশি নাগরিককে ঢুকতে দিচ্ছেন? ভাই, আপনারা পেয়েছেনটা কি? আপনারা কি শুরু করেছেন? আপনারা এই জাতিকে আর কত অপমান করবেন? আপনাদের সংবিধান সংস্কার করতে হবে, বিদেশি নাগরিক আলী রিয়াজকে নিয়ে আসছেন। গণমাধ্যম সংস্কার করতে হবে, ইংল্যান্ডের নাগরিক কামাল আহমেদকে নিয়ে আসছেন। এবং আমি জানি না, আমাকে একজন দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাদের নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য যে ভদ্রলোকের দায়িত্ব পেয়েছেন বদির আলম মজুমদার, উনিও নাকি বিদেশি নাগরিক। আমি এটা শিওর না, কিন্তু আমি শুনেছি, খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুনেছি। কি হচ্ছে এগুলো? আবার এর মধ্যে একজন দেখলাম বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলোচনা করবেন, সেই মুনির হায়দার সাহেব, উনিও আমেরিকান নাগরিক। হচ্ছেটা কি? ওনার উপদেষ্টা মণ্ডলীতে এখানেও আমেরিকান নাগরিক আছে। আমি আর এত ডিটেলে যেতে চাই না। প্রধান উপদেষ্টাও দ্বৈত নাগরিক কিনা জানি না, বলতে পারবো না। তো আমরা কিন্তু এতদিন, দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমরা ভারতের অনেক লোক আমাদের দেশে আছে, তারাই নাকি সব কিছু নিয়ন্ত্রণ করে। আমরা এটাকে প্রতিবাদ করেছি, আমরা বলেছি এটা হওয়া উচিত না। বিদেশের একটা দেশের লোক আমাদের এখানে কেন আসবে? অথবা বিদেশের স্বার্থ যারা সংরক্ষণ করে তারা আমাদের দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন থাকবে? বলেছি। তো এখন আমি কি বলবো? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমেরিকান নাগরিক রে ভাই।